আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের নিয়ে যাব মালয়েশিয়ার এক শান্ত স্নিগ্ধ গ্রামে। শহর থেকে দূরে এখানকার গ্রামগুলো যেন ছবির মতন সাজানো, কিন্তু একটি বিষয় আপনাদের বারবার অবাক করবে, এখানকার রাস্তাঘাট আর বাড়িঘর এতটা পরিষ্কার কেন। আজ আমরা শুধু এখানকার সৌন্দর্য দেখব না, জানব এই পরিচ্ছন্নতার পিছনে আসল রহস্য কী। মালয়েশিয়ার গ্রামগুলোতে গেলে আপনি দেখবেন প্রতিটি বাড়ির সামনে চমৎকার বাগান। এখানকার মানুষ গাছপালা খুব ভালোবাসে। প্রতিটি বাড়ির নকশা ঐতিহ্যের মালয়েশিয়ার এই সুন্দর জীবনযাত্রা দেখে আপনাদের কেমন লাগছে? এমন আরও তথ্যবহুল এবং সুন্দর ভিডিও নিয়মিত দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনার সাবস্ক্রিপশন আমাদের নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয়। কি সুন্দর পরিবেশ! এখানে যদি কারোর মন খারাপও থাকে, এই দৃশ্য দেখে সবার মন ভালো হয়ে যাবে। দেখেন কত সুন্দর! প্রত্যেকটা বাড়ির পিছনে সামনে দেখেন কি ক্লিন, একদম ক্লিন। এত সুন্দর! কত সুন্দর গুছিয়ে পরিপাটি করে রাখা হয়েছে। অনেক বাড়ির কাঠের তৈরি হলেও সেগুলো খুব যত্ন করে রং করা থাকে। আর সব থেকে বড় কথা, এখানকার সিনারিটা একটু খেয়াল করেন, কত সুন্দর জায়গা, এত সুন্দর জায়গা, মানে দেখে মনটা একদম, মনের ভিতরে একদম প্রশান্তি চলে আসে। দেখেন কত সুন্দর! মালয়েশিয়ার এই সুন্দর জীবনযাত্রা দেখে আপনাদের কেমন লাগছে? এমন আরও তথ্যবহুল এবং সুন্দর ভিডিও নিয়মিত দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনার সাবস্ক্রিপশন আমাদের নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয়। দেখুন এই রাস্তাটা, লোকজন একেবারেই কম, তারপরও রাস্তাঘাট কত ক্লিন। দেখেন আশেপাশে এখানকার লোকজন গাছপালা অনেক পছন্দ করে, তারা গাছপালাকে অনেক ভালোবাসে। প্রত্যেকটা বাড়ির সামনেই আপনি বাগান দেখতে পাবেন। সুন্দর গাছগুলোকে অনেক যত্ন নেয় তারা। এই পরিষ্কার পরিচ্ছন্নতার পিছনে আসল উদ্দেশ্য কি? এবার আমি আপনাদের সেই রহস্য উন্মোচন করব। অনেক বাড়ির কাঠের তৈরি হলেও সেগুলো খুব যত্ন করে রং করা থাকে। আর সব থেকে বড় কথা, বাড়ির আঙিনায় আপনি এক টুকরো ময়লাও খুঁজে পাবেন না।
এবার আসা যাক রাস্তার কথায়। মালয়েশিয়ার গ্রামের ভিতরের রাস্তাও আমাদের শহরের মেইন রোডের মতন মসৃণ এবং ঝকঝকে। এখানে রাস্তার পাশে কোনো ডাস্টবিন, উপচে পড়া ময়লা বা দুর্গন্ধ পাবেন না। ড্রেনগুলো থাকে একদম জঞ্জালমুক্ত। এটি কোনো জাদুর কারণে নয়, বরং তাদের সঠিক বর্জ্য ব্যবস্থাপনা এবং রক্ষণাবেক্ষণের ফল। অনেকেই প্রশ্ন করেন, এটা কি সরকারের কঠোর নিয়মের কারণে? উত্তর হলো হ্যাঁ এবং না। সরকারের ভূমিকা। মালয়েশিয়ার সরকার বর্জ্য অপসারণের জন্য অত্যন্ত আধুনিক ব্যবস্থা রেখেছে। নিয়মিতভাবে পরিচ্ছন্নতা কর্মীরা গ্রাম থেকে ময়লা সংগ্রহ করে নিয়ে যায়। আইন ভঙ্গ করলে বা যেখানে সেখানে ময়লা ফেললে বড় অঙ্কের জরিমানার বিধান রয়েছে। মানুষের অভ্যাস। তবে মূল কারণ হলো মানুষের সচেতনতা। মালয়েশিয়ার মানুষ পরিষ্কার পরিচ্ছন্নতাকে অনেক তাদের সংস্কৃতির অংশ মনে করে। তারা মনে করে নিজের বাড়ি এবং রাস্তা পরিষ্কার রাখা মানে নিজের সম্মান রক্ষা করা। ছোটবেলা থেকে স্কুলের পাঠ্য বই এবং পরিবার থেকে তাদের এই শিক্ষা দেওয়া হয়। মালয়েশিয়ার এই সুন্দর রাস্তা আর বাড়ির পেছনে রহস্য সরকার ও জনগণের এক অনন্য মেলবন্ধন। সরকার যেমন সুযোগ সুবিধা দিচ্ছে, জনগণই তেমনি আইন মেনে চলছে। আমরাও যদি আমাদের চারপাশটা এভাবে পরিষ্কার রাখতে পারি, তবে আমাদের গ্রামগুলো হতে পারে পৃথিবীর সেরা সুন্দর জায়গা। এই ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন দয়া করে কমেন্টসে জানাবেন। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমরা উত্তর দেব। আপনারা দেশের কোন জেলা বা প্রবাসের কোন শহর থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের মতামত আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। পরবর্তী ভিডিওতে আমি মালয়েশিয়ার অন্য কোনো দর্শনীয় স্থান দেখাবো। সেটি মিস করতে না চাইলে এখনই বেল বাটনটি বাজিয়ে দিন।